আমি স্ট্রেসে পড়তাম অ্যান্ড ও আমাকে ওখানে দেখে এবং দেখার পরে ওর অনেক ভালো লাগে এবং সে ট্রাই আউট করতেছিল ফেসবুকের থ্রুতে আমাকে রিকোয়েস্ট পাঠায়। যেহেতু আমি কস্টিউম মেকিং ডিজাইনিংয়ে আমার ইয়া ছিল, কাজ করতাম আমি। সো এটার জন্য ও আমাকে একটা প্রপোজাল দেয়, বা অবশ্য তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন। অ্যান্ড আমাকে একটা প্রপোজাল দেয় যে আপনি কি কস্টিউম ডিজাইন করবেন আমাদের বিজ্ঞাপনে। সো এই বলে সে আসলে আমার সাথে কানেকশন বিল্ড আপ করে এবং বিল্ড আপ করার পরে আমারও খুবই ইন্টারেস্টেড, আমিও ইন্টারেস্টেড ছিলাম মিডিয়া অ্যান্ড এভরিথিং নিয়ে, যদিও আমি কখনো সুযোগ পাই নাই বা আমার আশেপাশে কেউ ছিল না মিডিয়া রিলেটেড। সো আমারও আসলে ইন্টারেস্ট ছিল। সো ওই জায়গা থেকে আমিও বললাম ওকে উই ক্যান ডু ইট, অ্যান্ড দেন আসলে জার্নিটা স্টার্ট হলো আস্তে আস্তে। আমরা একসাথে 10 বছর, Yeah. 10-11 বছর। আমরা দুজন আমি একটা ফিল্ডে কাজ করতাম, আমি এজেন্সিতে জব করতাম এবং ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতো। সো ওখান থেকে আমরা দুজন আসলে বিয়ে করলাম, অ্যান্ড দেন আমরা দুজন ডিসাইড করলাম যে ওকে আমরা একটা কোম্পানি ওপেন করি। সো আমরা পিনহুইল ফিল্মস নামে একটা কোম্পানি স্টার্ট করলাম, যেটাতে আমরা বিজ্ঞাপন বানাইতাম দুজন মিলে। সো ও ক্রিয়েটিভ সাইডটা দেখতো এবং আমি এক্সিকিউশন দেখতাম। অ্যান্ড দেন আস্তে আস্তে আসলে দুজনে মিলে অনেক পরিশ্রম করে অফিস নিলাম, অ্যান্ড দেন কাজ শুরু করলাম, বিভিন্ন ধরনের ব্র্যান্ডকে নিয়ে বড় বড় কাজ করা শুরু করলাম। এবং এক পর্যায়ে যে এত বছর পরে এসে 7 বছর হয়েছে আমাদের কোম্পানির বয়স, আমরা দুজন মিলে আসলে কোম্পানিটাকে চূড়ান্ত লেভেলে নিয়ে আসছি এবং দেন মুভির অফার পাইলাম। তো এবছর মুভিটা করলাম এবং এবছরই শুরুতে আমরা বিজ্ঞাপনে 2টা অ্যাওয়ার্ড অ্যাচিভ করি। অ্যান্ড এই তো এইভাবেই জার্নিটা আসলে শুরু হলো। রকস্টারের পরে আপনাদের প্ল্যানিংটা কি? আমাদের তো আসলে এখন আমি একটু টাইম নিব, নতুন কোনো বড় প্রজেক্টে হাত দেওয়ার আগে একটু টাইম নিব, গল্পটা গুছাবো। আর পাশাপাশি আমার তো আসলে আমার যে বিজ্ঞাপন প্রোডাকশন হাউস, ওটা তো আসলে অলওয়েজ রানিংই থাকে। আমাদের প্রোডাকশন হাউসে আরও 2-3জন ডিরেক্টর আছেন আমি ছাড়া, ওরা রেগুলার বিজ্ঞাপন বানাচ্ছে। সো ওগুলির মতো কাজ চলতে থাকবে। আমিও আবার বিজ্ঞাপন শুরু করে দিচ্ছি অলরেডি, কাজটা শুরু করে দিচ্ছি অলরেডি। সো এরপর আবার হয়তো একটু টাইম নিয়ে সিনেমাটা বানাবো, এই তো। সিনেমা তো বানাবোই, অবশ্যই বানাবো। হ্যাঁ, ওইটা আমরা একটু টাইম নিয়ে বানাবো, গল্পটাকে আগে একটু টাইম দিব, অ্যান্ড দেন আবার আবার স্ক্রিনে আসবো ইনশাল্লাহ। মানে আমি তো অনেক 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 রিয়েল লাইফ রকস্টারদেরকে অনেক ফলো করতাম ছোটোবেলা থেকেই। তো আমার এই গল্পে মেজরিটি আমি এই গল্পের যা যা ক্যারেক্টার যা যা আছে এগুলি মোস্ট অফ দেম ইজ মি। আর বাকি যেগুলি আছে ওগুলি আসলে আমার বিভিন্ন ইন্সপিরেশন, বা যেগুলি আসলে আমার করতে ইচ্ছে করছে করতে পারি নাই বা অনেক বেশি অ্যাসপায়ারিং লাগছে, ওগুলাই আমি রিয়েল লাইফ রকস্টার আমার নিজের লাইফ এগুলি মিলেই লিখছি। আমি তো ক্যামেরার পিছনের মানুষ, আমি যেই ক্যামেরার সামনে আছি এটাই আমার কাছে অনেক হরেবল লাগতেছে। ওটা পৃথিবীতে এরকম অনেক ডিরেক্টরই আছে যারা পরে অ্যাক্টিং আসছে, বাট আমার জন্য আজকে বলে দিচ্ছি নো চান্স। ওই তো এটা তো রিয়েল লাইফের নায়িকা।